আমেরিকার প্রশাসন এক দেশ থেকে গিয়ে আরেক দেশের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে আসতে পারে, আর আমাদের বাংলাদেশের পুলিশ এবং র্যাব এতটাই শক্তিশালী, তারা রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় মশারির তল থেকে মানুষকে তুলে নিয়ে যেতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, এতটুক সক্ষমতা অর্জন করেছে। সবাই বলবেন আমিন। কারণ আমাদের আছে একাত্তরের চেতনা, আমাদের আছে মুক্তিযোদ্ধা, আমাদের আছে পাকিস্তানি, আমাদের আছে রাজাকার, আমাদের আছে আল বদর শামস। এ কারণে আমাদের এই শক্তি প্রয়োগ করতে আমরা সক্ষম হয়েছি। আমেরিকাতে এগুলা নাই। আমেরিকা পৃথিবীর সব দেশ থেকে বিতাড়িত হয়েছে, নিজেদেরকে শক্তিশালী গড়ে তুলেছে। কারণ তাদের তো এগুলা নাই, তাদের মুক্তিযোদ্ধা নাই, রবীন্দ্রনাথ ঠাকুর নাই, তাদের তাদের বেগম রোকেয়া নাই, তাদের একাত্তর নাই, তাদের দেশে এরকম মুক্তিযোদ্ধা, তাদের দেশে এরকম রাজাকার আলবদর এই ধরনের গল্প নাই। তো এই কারণে তারা এগিয়ে গেছে। আমাদের দেশে এই গল্পগুলো আছে, এই গল্পের মধ্যেই আমরা রয়ে গেছি। আমাদের দেশকে যে শক্তিশালী করতে হবে এটার মধ্যে আর আমরা ছিলাম না, ব্যাস আমরা ওই গল্পের মধ্যেই ছিলাম। শুধু বাস্তবে যে পৃথিবীতে কি হচ্ছে, নিজেকে শত্রুর মোকাবিলা যে করতে হবে, শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে, সেই চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। আমরা শুধু এখনও ওই যে একাত্তরের চেতনা থেকে আমরা বাইরে হতে পারবো না। একাত্তরের চেতনা ছাড়া আমাদের কোনো সম্ভবে না। আমাদেরকে একাত্তরেই ফিরে যেতে হবে। ব্যাস 2000 যে 26 এসে গেছে, 30 আসবে, 40 আসবে, এই চেতনা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে শুধু 40 বছর আগের চেতনা।